এরা মনে মনে ভাবে যে এরা বুঝি আল্লাহর চাইতে বড় কিছু, এজন্য আল্লাহর কোনো কিছুকে তোয়াক্কা না করে 41 সালের একটা মুখের ভাষা হয়ে গেছিল, ঠিক কিনা বলেন? আর 41 সালের মালিক যে আল্লাহ, এটা কিন্তু ওদের মনে ছিল না। সেজন্য পৃথিবীতে যত স্বৈরাচার আছে, সমস্ত স্বৈরাচারকে যদি পৃথিবী থেকে উৎখাত করতে চান, কালেমার পতাকা যদি উড্ডীন করতে চান, আল্লাহ পাক বলছেন এটা যদি করো তাহলে তোমাদের দাবি হচ্ছে, প্রথম হচ্ছে ঈমান আনতে হবে। কি আনতে হবে বলেন? প্রথম কি আনতে হবে বলেন? ঈমান। আর ঈমান আনার পরে আল্লাহ পাক বলছেন এই ঈমান যদি সঠিক ঈমান আনা হয়, ঈমানের দাবি যদি আপনার সত্য হয়, আর আপনার ঈমান যদি জান্নাতের পথের ঈমান হয়, তাহলে এই ঈমানে বাধা আসবে, ঠিক কিনা বলেন? আর এই ঈমানে যখন বাধা আসবে, আল্লাহ পাক বলছেন সূরা নিসার, আমি 175 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে কথা বলবো। আল্লাহ পাক বলছেন একটা কাজ করো। কয়টা করো বলেন তো? বলেন কয়টা? একটা কাজ যদি করো আর ওই কাজটাকে যদি শক্তভাবে ধরতে পারো, আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে 3টা পুরস্কার দেব। কয়টা দিব বলেন? কয়টা পুরস্কার দিবে বলেন? আল্লাহ পাক বলেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে, ঈমান আনার পরে যতই বাধা তাদের জীবনে আসুক না কেন, ওয়াতাসামু বিহি, ওই ঈমানকে যদি শক্ত করে ধরতে পারো, তোমার জীবনে যত বাধা আসুক না কেন, তুমি ইসলামী আন্দোলন করার কারণে তোমার যদি জুমার খতিবি চলে যায়, তুমি ইসলামী আন্দোলন করার কারণে তোমার যদি কোনো কোম্পানিতে চাকরিও বন্ধ হয়ে যায়, তুমি ইসলামী আন্দোলন করার কারণে মসজিদে 10 কাতারের মুসল্লি যদি 9 কাতারও তোমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ পাক বলেন তুমি যে ঈমান আমার উপরে এনেছ, ওই ঈমানকে যদি শক্ত করে ধরো, পৃথিবীর কাউকে পরোয়া না করে ঈমানকে যদি শক্ত করে ধরো, আল্লাহ পাক বলেন ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদল। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে দয়াতে প্রবেশ করাবো, আমি তোমাদেরকে আমার দয়াতে অচিরেই প্রবেশ করাবো। ও মিন ফাদলিন, আর আমার অনুগ্রহ তোমাদেরকে ঘিরে ফেলবে, মানে তোমাদেরকে আমি আল্লাহ পাক জান্নাতের দিকে নিয়ে যাব, জান্নাতে প্রবেশ করাবো। জান্নাতে প্রবেশ করার আগে দুনিয়াতে যতদিন থাকবা, এই দুনিয়াতে শয়তানের ওয়াসওয়াসা থাকবে, মানুষ তোমাকে ভুল পথে নিয়ে যেতে চাইবে, মানুষ তোমাকে ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে নিয়ে যেতে চাইবে। আল্লাহ পাক বলেন যখন তুমি ঈমান আনার পরে যখন তুমি শক্ত করে ঈমানকে ধরবে, আর ঈমানকে শক্ত করে ধরার পরে যদি তুমি 40 বছর বাঁচো, 20 বছর বাঁচো, যাতে করে তোমার ঈমান ছুটে না যায়, তুমি যখন আল্লাহকে শক্ত করে ঈমানকে ধরবা, আল্লাহ পাক বলেন আমি তোমাকে 40 বছর যতদিন তুমি বাঁচবা, ততদিন পর্যন্ত হেদায়েতের পথ, সিরাতে মুস্তাকিমের পথে আমি আল্লাহ পাক তোমাকে পরিচালিত করে রাখবো।